আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাসি খুশি মিষ্টি তৈরি করব। আর 50 টাকা, মাত্র 50 টাকা আমি খরচ করে এই হাসি খুশি 1 কেজির মতো মিষ্টি তৈরি করেছি। আর কিভাবে এই হাসি খুশি মিষ্টিটা তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মিক্সার বল নিয়েছি, আর এই মিক্সার বলের ভিতরে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। এখানে একটু কম আছে, আমি আসলে 10 টাকার প্যাকেটগুলো নিয়েছিলাম, আর ওখান থেকে হাফ কাপের মতো একটু কম হয়েছে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি ছোট্ট 0 চামচ দিয়ে 1 চামচ বেকিং পাউডার। 0 চামচ দিয়ে আমি 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। বেশি দিলে শক্ত হয়ে যাবে, আর সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে না, অবশ্যই চিন্তা ভাবনা করে দিতে হবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। কেউ চাইলে ওর ভিতরে তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন, আমি ঘি দিচ্ছি না। আজকে আমি সয়াবিন তেল দিয়ে এই ময়দা আর দুধটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে, শুকনো উপকরণগুলো সুন্দর করে ডলিয়ে নিতে হবে। এ তো আমার সবগুলো উপকরণ ডলে নেওয়া হয়ে গেছে, মানে মাখা নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দেবো একটু হালকা কুসুম গরম দুধ। অবশ্য পানি দিলেও হবে, আমি একটু আমার পাতিলে একটু দুধ জাল করা ছিল, সেই দুধ একটু দিয়ে একটু নরম ডো তৈরি করে নিলাম। এই ডোটা তৈরি করার পরে এটা অবশ্যই 30 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে এই ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি আসলে সাথে সাথে বানাইতে আসছি, সেই জন্য একটু সেট হইতে দেরি হয়েছে, মানে আমি এক জায়গায় যাব, সেই জন্য আমি খুব তাড়াহুড়া করে মিষ্টিগুলো বানাচ্ছিলাম। দেখেন একেবারে ভালোভাবে সেট হয় না, মানে হাতের সাথে চিকটে চিকটে লাগে আসতেছে। যখন 30 মিনিট রেখে দেবেন রেস্টে, তখন আর হাতের সাথে লেগে আসবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো বানাতে ভালো লাগবে আর ফেটেও যাবে না। যখন ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন বানাতেও খুব ভালো লাগবে। আর একটা হাতের সাথে অবশ্যই একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার পর এতে একটু লম্বা লম্বা আর ছোটো ছোটো শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার ডোগুলো সুন্দরভাবে সেট হয় নাই দেখে সুন্দরভাবে শেপটাও আসতেছে না। অবশ্যই চেষ্টা করবেন যখন মিষ্টি বানাবেন তখন একটু 20-30 মিনিট অবশ্যই রেখে দিবেন, তাহলে মিষ্টিগুলো বানাইতে খুবই ভালো হবে, ভালো লাগবে। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এপাশে আমি প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল যখন একটু গরম হয়েছে, একেবারে পুরোপুরি গরম হওয়া হবে না, লো হিটে আমি দিয়ে রাখছি। এখন এর ভিতরে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো, দিয়ে ভাজি করব। দেখা যাচ্ছে কীরকম গরম, আর এই গরম অবস্থায় এই মিষ্টিগুলো ভাজি নিতে হবে। যখন অতিরিক্ত তেলগুলো গরম হয়ে যাবে, যখন মিষ্টি ছেড়ে দিবেন, তখন মিষ্টিগুলো তাড়াতাড়ি করে ভাজি হবে, মানে ওপরে লাল হয়ে যাবে, ভিতরে ওরকমই কাঁচা থাকবে। সেই জন্য মিষ্টিটা যখন তেল একটু গরম হবে, চুলাটা একেবারে লো করে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, মানে যত দীর্ঘ সময়, লম্বা সময় মিষ্টিগুলো ভেজে নেওয়া হবে, তত মিষ্টি ভালো আসবে এবং ভালো হবে। আমি একেবারে শুরু থেকে সুন্দর করে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ এই মিষ্টিতে কোনো প্রকার জাল দেওয়াই যাবে না। আর মিষ্টিগুলো আমার সেট হয় নাই দেখে মিষ্টিগুলো সুন্দরভাবে শেপটাও আসে নাই, কোনোটা বাঁকা কোনোটা টেরা হয়েছে। যাই হোক, মিষ্টিগুলো বানিয়ে আমি এক জায়গায় চলে যাব। আমি সবগুলো মিষ্টির ভিতরে দিয়ে দিলাম। মিষ্টিগুলো একা একা ঘুরবে ওর ভিতরে, তেলের মধ্যে একা একা উল্টে যাবে, সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালো হবে। মিষ্টিগুলো কিন্তু দেখতেছেন একা একাই নড়াচড়া করতেছে, আর এইভাবেই আর মিষ্টিগুলো একা একাই ভেজে তুলে নেওয়া হবে। যখন একটু সাদা সাদা থাকতে হয়ে যাবে, তখন সাদা এক ধাপে উঠে নেব। আমি 3 ধাপে এই মিষ্টিগুলো ভেজে তুলে নিব। একটা বেশি লাল করব, একটু কড়া লাল করব, এইভাবে মিষ্টিগুলো ভাজবো। আমি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মানে স্কিপ না করে দেখাচ্ছি কিভাবে মিষ্টিগুলো ভেজে নেবেন, তাহলে মিষ্টি বানাতে কোনো অসুবিধাই হবে না। এতে প্রথমে এক ধাপ আমি দিয়েছি, একেবারে গাঢ় লাল করে ভাজি করে নিয়েছি। ওই গাঢ় লালগুলো আমি ভাজি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো সেট হয় না দেখে আমার মিষ্টিগুলো কিন্তু ফেটে গিয়েছে। যখন সুন্দরভাবে সেট হবে তখন কিন্তু মিষ্টি ফাটবে না। এই একটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই মিষ্টি ভাজতে গেলে। আমি 3 রকম করে মিষ্টিগুলো ভাজি করে নিয়েছি। ছানা দিয়ে কীভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান দেখে নিতে পারবেন। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য মূলত আমরা ভিডিও তৈরি করি। ধন্যবাদ সবাইকে। আমি মিষ্টিগুলো বানাইছি, আসলে এখানে আমার টোটাল আমি হিসাব করেছি, মাত্র আমি 50 টাকা খরচ করেছি। আমার 50 টাকা খরচ করে আমি
প্রায় 1 কেজি হাসি খুশি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। সেজন্য বাড়িতে এইভাবে মাত্র 50 টাকা খরচ করে হাসি খুশি মিষ্টি তৈরি করে খাইতে পারবেন। আসলে এখানে একটু ময়দার পরিমাণ বেশি হয়েছে, ভেজাল মিষ্টি, সমস্যা নেই, খেতে খুব মজা হয়েছিল। মিষ্টিগুলো ফেটে গেছে, এটা কোনো কারণ নাই, আমার মিষ্টিগুলো সেট হয়েছিল না, আমি বারবার বলে দিলাম। সেট হইলে ফাটবে না, কিছুই হবে না, সুন্দরভাবে মিষ্টিগুলো হয়ে আসবে। আমার মিষ্টিগুলো সব ভাজি করা হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। এবার আমি শিরা তৈরি করব। আমি এখানে একটা কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে দেবো। আমি 1/2 কাপ করে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ দিয়ে 2 কাপ চিনি দিয়েছি। আসলে যে কাপ দিয়ে চিনি দিবেন সেই কাপ দিয়ে পানি দিতে হবে। আর আমি এর ভিতরে দিয়ে দেবো 4 কাপ পরিমাণ পানি। আর শিরাটা অবশ্যই পাতলা হতে হবে। শিরা পাতলা হয়ে যখন যাবে তখন ওর ভিতরে মিষ্টি ছেড়ে দিলে শিরাগুলোর কারণে, পাতলা শিরার কারণে মিষ্টিগুলো রসে তাড়াতাড়ি ভিজে, সুন্দর মিষ্টিগুলো ভিজে যাবে। আমি একটা লং, একটা দারচিনি, একটা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়েছি একটু সুঘ্রাণ হওয়ার জন্য। চিনিগুলো যখন গলে যাবে তখন ওর ভিতরে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো। মিষ্টিগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম মিষ্টি কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। অবশ্যই একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু মিষ্টি ছেড়ে দিতে হবে। আজকে আমি ভেজাল মিষ্টি তৈরি করে ফেললাম। ময়দা যতটুকু, গুঁড়ো দুধ ততটুকু দিয়েছি, বরং ময়দার পরিমাণই বেশি হয়েছে। আমি ভেজাল মিষ্টি মাত্র 50 টাকা খরচ করে 1 কেজি হাসি খুশি মিষ্টি তৈরি করেছি। আর মিষ্টিগুলো ঠান্ডা করার জন্য আমি চুলায় রেখে গেছি, মানে ঠান্ডা হওয়ার পর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, তখন মনে হয়েছে ওহ রে, আমি তো ভিডিও করি নাই, পরে যেটুকু ছিল সেটুকু আমি ভিডিও করে দেখাচ্ছি। এই তো মিষ্টিগুলো কেমন নরম হয়ে গেছে আর খেতেও দারুণ মজা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।